হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভীষণ ভালো আছেন, আরও ভালো থাকবেন। কারণ আমি এসেছি রিমা আপনাদের সুন্দর একটা ভিডিও দেখার জন্য। হ্যাঁ, সুন্দর একটা ভিডিও। কিভাবে আমাদের গাছের তাল কাটলো কত কষ্ট করে, সেটাই দেখাতে চলেছি। তো বন্ধুরা, প্লিজ ভিডিওটা স্কিপ করে যাবেন না, আর দয়া করে উপরে ঠেলে দেবেন না। ওকে, ভিডিওটা দেখুন আর দেখতেই থাকুন। দেখুন কি সুন্দরভাবে, কিভাবে, কত কষ্ট করে, কত মেহনত করে, কত বিপদ হতে পারে সেটা জেনেও তাল গাছে উঠে তাল কাটছে। তো তাল গাছে উঠে তাল কাটার কারণটা হচ্ছে আমাদের ঘরের পাশেই তো গাছটা, মানে রাস্তার পাশে। তো ওই রাস্তা দিয়ে তো আমরা সব সময় যাতায়াত করি। আমার ছোট বাচ্চা আছে, ছেলেটা সব সময় যায় ওইখান দিয়ে। তো যদি বাই চান্স তাল পড়ে, সেই কারণে মানে মাথার উপর পড়ে তো বিপদ হতেই পারে, তাই না? তার জন্য এই তালগুলোকে আমাদের কেটে দিই। তাও আমাদের বাড়ির লোক উঠতে পারে না, কেউ উঠতে পারে না গাছে। তো লোক ভাড়া করে নিয়ে এসেছে, ছেলেটাকে ডেকে নিয়ে এসেছে। তো ছেলেটা অনেক কষ্ট করে, অনেক কিছু করে, মানে কি বলবো, অনেকটা কষ্ট করেছে। অনেকক্ষণ টাইম লেগেছে আমাদের গাছের তালগুলো কাটতে, কারণ এতটাই পাতা হয়েছে গাছের ভিতরে, বাঁশটাকে ঠিকঠাক লাগাতেই পারছে না ওই তালের কাছে। তো যাই হোক, কষ্ট করে করে উঠেছে। ফার্স্ট এরকমভাবে কাটতে পারিনি। তো একটা মানে সে কী বলবো, একটা লাঠির আগায় একটা ধারালো কাটারি বা পাতকাঠির মতন ওরকম একটা কিছু বাঁধা আছে, সেইটা দিয়ে ফার্স্ট ও তালের কান্দি যেটাকে বলা হয় তার গোড়াটায় লাগানো হচ্ছে। আর নিচ থেকে ও দড়ি বেঁধে সেই ডান্ডাটা যাকে বলে, সেই ডান্ডার পিছনে দড়ি বাঁধা আছে। নিচ থেকে ও দড়ি দিয়ে টেনে টেনে ফার্স্ট ক্লিয়ার করলো ওইখানে তালগুলো কেটে কেটে, যাতে বাঁশটা ঠিকঠাক পজিশন মতো লাগানো যায়। না হলে বাঁশটা যদি সরে যায় তাহলে পড়ে যেতে পারে, বিপদ হতে পারে, সেই কারণে। তো যাই হোক, অনেক কষ্ট করে তাল গাছে উঠেছে। আর দেখতে পাচ্ছেন ওই বাচ্চাগুলো, ওরা যখনই দেখেছে তাল গাছে উঠেছে, তো ওরা ওই পাশের পাড়ার বাচ্চাগুলো সবাই দৌড়ে দৌড়ে চলে আসছে। কারণ কি, ওরা তাল খাবে। ওরা তাল খাওয়ার জন্য কিন্তু সবাই এসেছে। আর ওই বাচ্চাগুলো তো সারাদিন আসতেই থাকে। কারণ কি, আমাদের তো আম বাগান আছে, তো আম পড়তেই থাকে, ওরা কুড়াতেই থাকে, ওরা আসতেই থাকে। তো তালও পাড়তে দেখে ওরা কিন্তু চলে এসেছে তাল নেবে বলে। তো যাই হোক, সবাইকে বলা হচ্ছে তোরা সুস্থ হয়ে থাক, বদমাইশি করিস না। কারণ হেভি দুষ্টু বাচ্চাগুলো, এখানে ওইখানে সেইখানে ঘুরে বেড়াবে আর বদমাইশি করবে। ওদেরকে বলা হচ্ছে তোরা চুপ করে ওখানে দাঁড়া, তাল কাটা হলে ঠিক পেয়ে যাবি। তো যাই হোক, এই যে তালগুলো দেখতে পাচ্ছেন, অজস্র তাল হয়েছে গাছে, অজস্র, এত তাল হয়েছে যে বলার বাইরে। তো পাকা তাল তো কেউ খাই না, সেই তো এমনি পড়ে পড়ে নষ্ট হয়। তো গাছের থেকে কেটে ফেলে দিচ্ছে, কারণ রাস্তার উপরে তো গাছটা, যদি তাল মাথার উপরে পড়ে যায় তাহলে তো হয়ে গেল, তাল নিয়ে স্বর্গে বাস হবে। তো এত স্বর্গে বাস করতে চাই না তাল নিয়ে, তাই তালগুলোকে কেটে ফেলা হচ্ছে। তো সবাই মিলে অনেক কষ্ট করা হচ্ছে। ছেলেটা অন্তত 2-3 গাছের উপরে উঠেছে আর নেমেছে, কিন্তু কি করব বলুন। আর তারপর ছেলেটা সত্যি ভীষণ কষ্ট করেছে। আর আমি ভিডিও করতে করতে নিজেই হাঁপিয়ে যাচ্ছি, কারণ রোদ্দুর লাগছে। আমি বলছি একটু তাড়াতাড়ি করো না, কিন্তু ওদের তো পজিশন মতো বাসটা দিয়ে তারপরে উঠতে হবে না। তো যাই হোক, ছেলেটা গাছে ওঠার জন্য আবার ট্রাই করছে, এবং নিচ থেকে ওই যে বাঁশে বেঁধে দড়ি দিয়ে উপরে কাটারে বেঁধে আগে নিচের থেকে টেনে টেনে নামাচ্ছে তালগুলো। তো এইভাবে তালগুলো ক্লিয়ার করছে রাস্তা পরিষ্কারের জন্য। আর আপনারা তাল শাঁস খেতে নিশ্চয়ই পছন্দ করেন, তাই না? যদি পছন্দ করেন তো আমার ভিডিওটা একটা লাইক আর একটা কমেন্ট করে যান, আপনাদের বাড়ি পৌঁছে যাবে তালের শাঁস। একদমই তাই, আপনারা একটুখানি দেখবেন ধৈর্য ধরে একটা কমেন্ট করে যাবেন। ওকে, আর আমার ভিডিওটা কেমন লাগছে একটু বলে যাবেন, কারণ আপনারা যদি বলে যান তাহলে আমার একটু ভালো লাগবে। কারণ আমি তো লং ভিডিও তেমন পোস্ট করার সময় পাই না, কারণ
বাড়িতে অনেক কাজকর্ম থাকে, তো আমি শর্ট ভিডিওই বেশি আপলোড করি। তো আজ একটা ইচ্ছে করলো লং ভিডিও দেওয়ার। তো এই দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কীরকম দুষ্টুমি করছে, কারণ ওদের যতক্ষণ না তাল দেওয়া হবে ততক্ষণ শান্তি নেই। তো তাল পড়ছে গাছ থেকে, কেটে কেটে ফেলছে, আর ওরা দেখছে আর তত আনন্দে লাফাচ্ছে। তো যাই হোক, তাহলে দেখতেই পাচ্ছেন কিভাবে তাল পাড়া হলো। মানে তাল পাড়া এখনও শেষ হয়নি, শেষ হতে এখনও অনেক দেরি, কারণ এখনও তো গাছের মাথাটাতেই উঠতে পারেনি। অনেক কষ্ট করছে বেচারা, বেচারা কষ্ট করতে করতে ঘেমে গেছে, আর আমিও না ভিডিও করতে করতে ঘেমে যাচ্ছি। তো কি করব বলুন বন্ধুরা, আপনাদের তো একটুখানি দেখাতে ইচ্ছে করলো যে কিভাবে কষ্ট করে তালগুলো কাটলো। তো আমি তো ছাদের মধ্যে দাঁড়িয়ে আছি রোদের ভিতরে, তো কি বলবো বলুন। আর ভিডিওটা কেমন লাগছে বলুন। আর দেখুন ওই যে আমাদের পাশে না, ওটা আমাদেরই গ্রাম। আমাদের গ্রামটা কত সুন্দর, তাই না? আমাদের গ্রামটা না অনেক সুন্দর। হয়তো কম ফ্যামিলি আছে, কিন্তু আমরা খুবই সুখী, খুবই হ্যাপি, আর ন্যাচারাল তো হেভি সুন্দর। আমার তো খুবই ভালো লাগে আমার গ্রাম। আর অ্যাকচুয়ালি যে যেখানে থাকে আর তার গ্রাম তো তার ভালো লাগবেই, তাই না? তো আমার গ্রাম আমার কাছে বেস্ট, সব থেকে সুন্দর, তাই না? দেখতে পাচ্ছেন কত সুন্দর, আকাশটা তো অসাধারণ লাগছে। আমার তো এই আকাশটাকে দেখতেই ইচ্ছে করে, খুব খুব ভালো লাগে আমার। আর আপনাদের কেমন লাগছে একটু বলবেন, ঠিক আছে? আর আমাকে কিন্তু প্লিজ একটুখানি লাইক করবেন, আর কমেন্ট করে জানিয়ে দেবেন যে কোথা থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন, এই লং ভিডিওটা। আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা করেছি, আর আমি হয়তো তেমন ভালো ক্যামেরাম্যান নয়, কিন্তু তবুও বলছি ভিডিওটা কেমন লাগছে একটুখানি বলবেন। তো দেখতেই পাচ্ছেন কিভাবে নিচ থেকে দড়ি ধরে মারো টান রাজা হবে খান, এই কথাটাই আমি বলছিলাম। দেখুন যে দড়ি ধরে মারো টান রাজা হবে খান। তো রাজা তো দূরে থাক, তালটাই খান করতে পারছে না, তো এতটাই কষ্ট করছে, ভীষণভাবে কষ্ট করছে। এখন আবার আর একজন, দুজনে মিলে দড়ি টানছে, দুজনে মিলে টেনেও তালকে নামাতে পারছে না। তাহলে ভাবুন এই তালগুলো কি সাংঘাতিক তাল, ওরা মোটে গাছ থেকে নামবেই না। আর আমাদের তো নামাতেই হবে, তাই না? আর দেখুন এরা কত বদমাইশি করছে, একবার এদিকে যাচ্ছে, একবার আমবাগানে যাচ্ছে, একবার ওখানে যাচ্ছে, ওরা আনন্দের সহিত ঘুরে বেড়াচ্ছে। আর ওরা কি জানেন তো, ওরা একজন যদি দেখতে পেয়েছে ওইখানে কিছু হচ্ছে, ওদের পাড়ার যতগুলো বাচ্চা আছে সবাইকে ডেকে নিয়ে চলে আসে, আর সব দল বেঁধে আসবে, আর দল বেঁধেই থাকবে, দল বেঁধে আম কুড়াতে আসবে। তো তাল নিতেও কিন্তু দল বেঁধেই এসেছে। তো যাই হোক, আবার গাছে মানে উঠছে, গাছে ওঠার চেষ্টা করছে। তো দেখতে থাকুন, আমি তো বলতে হাঁপিয়ে যাচ্ছি। তো যাই হোক, খুব ভালো লাগছে, তাই না? আর আমি একটা কথা বলছি, দেখুন প্রকৃতিটা কত সুন্দর লাগছে, তাই না? ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগে। আর আপনারা কে কে গ্রামে থাকেন একটু বলবেন। গ্রামে থাকতে ভালো লাগে কার, একটুখানি বলবেন। আমাদের গ্রাম তো অসাধারণ, আর গ্রামের প্রাকৃতিক হাওয়া তো অসাধারণ, সেটা আর বলে কাজ নেই। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখন আবার ছেলেটা নেমে যাচ্ছে, কারণ কি সে মোটে পজিশন করে উঠতেই পারছে না বেচারা, আবার নামলো। বেচারা হাঁপিয়ে গেছে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাল কাটবে কি, তালের পাতা ঠেলে উঠতেই পারছে না, তালের পাতা তালের কাঁদি সব না ফাঁকা করলে বাসটা ওখানে ঢুকিয়ে ঠিকঠাক পজিশন মতো রাখতে পারছে না, তাই আবার নেমে এলো। নেমে এসে দেখছে যে কি করা যায়, কোনখান দিয়ে নেওয়া যায়। তো দেখুন যে কটা কান্দি কেটেছিল ওই বাচ্চাগুলো কিন্তু নিয়ে চলে যাচ্ছে। তো আমি বলছি সব নিয়ে গেল ওরা, তো নিয়ে যাক, কারণ আরও অনেক আছে। ও বলছে নিয়ে যাক, এখনও যা তাল আছে ওগুলো গোটা পাড়া খেয়েও শেষ করতে পারবে না। তো যাই হোক, অ্যাট লাস্ট গাছে উঠতে পেরেছে, তারপর তাল কান্দি কাটছে। এবার অনেক কষ্ট করে গাছে উঠেছে, গাছে উঠে এবার তাল কাটা শুরু হয়ে গেছে, তাল কাটছে। দেখুন কি সুন্দরভাবে তালটা পড়বে, তাল পড়বে কি সুন্দরভাবে। তো যাই হোক, পড়ে গেছে এক কান্দি সুন্দরভাবে, এরকমভাবে আরও এক কান্দি পড়ে গেল। তো এইরকমভাবেই তাল কাটলো অ্যাট লাস্ট। আর তালগুলো তারপর খেতেও এলো। আমাদের গ্রামের লোকও কিন্তু অনেকেই নিয়ে গেছে, আর অনেকেই আসছিল তাল খেতে।
তো আপনারা কি ভালোবাসেন তাল খেতে? বলবেন কিন্তু। ওই যে পাতাটা বিরক্ত করছিল, ওই পাতাটা একটু বাধা দিচ্ছিল, তাই ওটাকেও কেটে ফেলে দিয়েছে যা। তো ছেলেটা দেখুন কি রিস্ক নিয়ে কেমন করে গাছের একেবারে তাল গাছের উপরে বসে আছে। আমার তো দেখেই ভয় লাগছে। আমি তবুও বলছি সাবধানে বাবা, দরকার নেই, একটু বেসাবধান হয়ে গেলে বিপদ। তো যাই হোক, সুন্দরভাবে তালগুলো কাটা প্রায় শেষের মুহূর্তে। আর সবাই কিন্তু বলবেন ভিডিওটা কেমন লাগলো। হয়তো ভিডিওটা অনেক বড়, তাই আপনারা হয়তো ধৈর্য ধরে দেখতে পারবেন না, কারণ এখন তো শর্ট, সবাই শর্ট পছন্দ করে। কিন্তু লং ভিডিও তো দেখতে হয় মাঝে মাঝে। বেশি শর্ট দেখা কিন্তু ভালো নয়, ব্রেনে অনেক চাপ পড়ে, তাই মাঝে মাঝে একটু লং ভিডিও দেখতে হয়। তাই আপনিও আমার লং ভিডিওটা দেখবেন। আর ভালোবেসে একটু পাশে থাকবেন, আর যে আমার পাশে থাকবে আমিও তার পাশে থাকব। কথা দিলাম, আমি থেকেওছি। আমার পাশে যতজন বলেছে যে আমি আছি, আমি তার পাশেই আমিও আছি ভালোবেসে। একদম আমার একটু ভুল হয় না। আমি এটা আমার গর্বের সঙ্গে বলতে পারি যে আমি একটুও ভুল করি না। অনেকে সাবস্ক্রাইব করে বলে যে আমি করেছি এত, আপনার এত করেছি, অত করেছি। তো যাই হোক, আমি কিন্তু তাদেরকে করে দিই, কিন্তু কি বললেন তো, আমি পরে আবার দেখি যে আমার এতগুলো সাবস্ক্রাইব কমে গেছে। কি করে কমে যায় এটাই আমার কোশ্চেন। কারণ তারা বলে সাবস্ক্রাইবটা নিয়ে নেয়, তারপর আনসাবস্ক্রাইব করে দেয়। তো যাই হোক, তা নিয়ে আমি টেনশন করি না। আপনারা যদি ভালোবাসেন অবশ্যই পাশে থাকবেন। তো একটা দাদা কাটছিল, পাশের পাড়ার একটা দাদা, ও তাল কাটছিল। এই দেখুন তালটা ভালোই আছে, কচি আছে, খুব সুন্দর। তো আপনারা খাবেন? এই দেখুন কত তাল, এগুলো কে খাবে? ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, ভিডিওটা দেখবেন।